হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বানিয়ে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। এভাবে বানালে কিন্তু মাছের স্বাদ আরও বেড়ে যায়। তো দেখো, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ। তারপর আমি কড়াইতে তেল আর হলুদটা দিতে গিয়ে না ছড়িয়ে ফেলেছি, এক হাতে ফোন ছিল। তো যাই হোক, লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো গরম হতে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে মাছগুলো ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর একসাথে সবগুলো উঠে গেছে, আমাকে আর একটা একটা করে তুলতে হয়নি। যাই হোক, তারপরে দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটু জল দিয়ে দিলাম, একটু একটা নরম পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর তেলে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে লবণ, হলুদ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার এইটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আর ফুটে গেলেই মাছগুলো দিয়ে নামিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। যেহেতু সর্ষে পোস্তর সাথে একটু সর্ষের তেল যদি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে স্বাদটা যেন আমার মনে হয় আরও অনেক বেশি